মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবার কাবা মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে আরো খেয়াল उमर इब्ने खात्ताब चले नबी जी की मारी बोले उमर इब्ने खात्ताब चले नबी जी की मारी बोले के मारी बोले उमर इब्न खत्ताब चले नबी जी की मारी बोले देखे नबीर नूरी चेहरा उमर कलेमा पढ़े अब्दुल्लाह रई बाड़ीते नूरी मेला लेगेছে জোরে বলুন এমন নবী কোথায় পাবো জোরে বলুন না এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহ রই বাড়িতে আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে আব্বা আমার অনেকে বলে জুলুস বেদাত আল্লাহ বলছেন এটাই তো মুহাব্বত বেশক আব্বা আমার এই সোনা মানিকেরা শুধু তাই নাকি আল্লাহ পাক বলেন আনন্দ করার কথা আরো বলতেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা যা অর্জন করেছো আমি আল্লাহ তা থেকে আরো বেশি করে দেব যুবকেরা অন্য ইবাদতের যত না পাওয়ার তত না সওয়াব পেয়েছি আমরা নবীর মহব্বতে আরো দ্বিগুণ বেশি সওয়াব পাবো ডিক্লার দিয়েছেন কে আপনি যদি বলেন আল্লাহর মানবো না আমার কিছু করার নাই যদি বলেন হুজুর তাহলে ফেরেশতারা জুলুস করেছে হ্যাঁ বাবা ফেরেশতারা করেছে আপনি যদি বলেন আমার নবী পাকের জুলুস সাহাবীরা করেছেন কিনা আমি বলবো হ্যাঁ হ্যাঁ সহিহ মুসলিম শরীফ বাবাজি আমার বাবুল হিজরাত মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সরজমিনে এই সোনা মানিকেরা যখন মদিনার জমিনে আমার নবী পাক দেশে ভ্রমণ করেছেন যুবকেরা আমার ওই সময়ে আওয়াল
বৃদ্ধা বনিতা বাবা দাসেরাও মদিনা সাহাবায়ে কেরামেরাও সবাই আপনার কিনা ওই মদিনা মুনাওয়ারাতে ইয়াসরিব দেশে আমার নবীর আগমনের জন্য জুলুস করে দাঁড়িয়ে আছে। আর সকলের মুখে একটা আওয়াজ ছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। বোঝা গেল বাবা আমার জুলুস করা বেদাত নয়, সাহাবীদের মুহাব্বত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আর কিছু আছে মোটামুটি হয়ে গেছে। আচ্ছা 40 চাহরম করা যাবে, কোরআনের মতামত দিন, কোরআন হাদিস থেকে মতামত দিন। জলসা করে যে টাকা আপনার নিচ্ছেন সেটা নেওয়া যাবে, আপনার মতামত দিন, কোরআন হাদিস থেকে মতামত দিন। বাবা এখানে টাকা লিছি 35,000, এখানে তো নেওয়ার দরকার ছিল কমপক্ষে 1 লাখ। যদি বলেন হুজুর এ কেমন কথা, মনে লাগে ব্যথা, আপনি টাকা চেয়ে নিছেন, হে বাবা আমি চেয়ে কেন, এরপরও আপনার হাত পায়ে ধরে নেব। যদি বলেন হুজুর কেন, বাবা তার একটি মাত্র কারণ, বাবা এরা 35,000 টাকা দেবে। কত হাজার দেবে? 35,000 কথা হয়েছে। এখন আপনারা বলবেন মেয়েদেরও দিয়েছে, টাকা না দিয়েও একরকম দিয়েছেন, একরকম মিটি আছে, কিছু একটু আছে ইনশাআল্লাহ ওটাও দিবেন মনে হয়। কিছু বলছেন আর কইব না, এটাই শেষ করি দেই। কারণ বইটার জন্য, এই বইটার জন্য আমাদের মুফতি সাহেব বলে ওই বই আছে। এই যে প্রশ্নগুলো আপনারা মা ইন্তেকাল করেছে, জৈবুন নাসাবি আয়া সে বিয়ে হয়েছিল এই গ্রামে বাড়ি। ফি আমানিল্লাহ, আপনার মায়ের জন্য অবশ্যই আপনার ওই এই গ্রামে বাড়ি, আয়া সে বিয়ে হয়েছে জৈবুন নাসাবি, মারা গেছে মারহুমা জৈবুন নাসাবি, তার নামে দোয়া চলছে। ও আচ্ছা, তোফায়ে বুখারী ও আকায়েদে জরুরি, কথা বুঝেছেন? আমাদের এই দেখতে পাচ্ছেন ভাইজান বাবু লিখেছেন। এখন আপনারা যে প্রশ্নগুলো করেছেন সবগুলো এর মধ্যে কম বেশি আছে। কিতাবটা যদি টাকা থাকে কিনে নিয়ে পড়বেন, ইনশাআল্লাহ আকীদা মজবুত হবে। তো কি যেন বলছিলাম, আমি ভুলে গেছি। কি বলছিলাম? টাকা। আব্বা আমার বাড়ির সম্মুখে, আমার যেখানে জন্মভূমি তার বাড়ি সেইখানেই একটা মাদ্রাসা তৈরি করা হচ্ছে। মাদ্রাসাটার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদের এরকম আমার মুসলমান ভাই বাবাদের কাছে এসে জালসা করে করে নিয়ে গিয়ে 60 লক্ষ টাকার বেশি ব্যয় করে ফেলেছি বাবা। আমি এই 35,000 টাকা থেকে আমার যদি লেওয়ার হাতে 1,000 নেই, 1,500 2,000-এর ঊর্ধ্বে আমার যাবে না সংসারে। আর যাওয়া আসা খরচা বাদ বাকি মাদ্রাসায় যাবে। তাহলে আমি এত সময় ধরে বকে 2,000 টাকা কি নেওয়া আমার পক্ষে জায়েজ হবে না বাবা? কথা বলেন। মাদ্রাসা তো আমার না, নবীর মাদ্রাসা। আপনাদের বাচ্চারা পড়বে, আপনার ভাইয়ের সন্তান পড়বে, একদিন তৈরি হবে। সুন্নি প্রতিষ্ঠান করছি বাবা, ওখানেই আপনার আহলে বায়াতের ডাঙ্কা বাজানোর জন্য, কারণ মাসলাকে আলা হযরতের ডাঙ্কা বাজানোর জন্য, মাসলাকে ইমামে আজম ডাঙ্কা বাজানোর জন্য প্রতিষ্ঠান। মাদ্রাসা বহু আছে, সব মাদ্রাসা একই রকম না। হে বাবা, আপনারা তো কেবল এখন 35 দিচ্ছেন, এরপরে আমি লক্ষ টাকা দেওয়ার জন্য হাত পায়ে ধরব। কি বললেন? কি বললেন? আপনারা দিবেন না বাবা?
মাদ্রাসা ছেলেরা অভাবে থাকবে, আপনারা দিবেন না? যাকাতের টাকা দিবেন, ফেতরার টাকা দিবেন। হে বাপ, আশা রাখি এখন আমি 10 লাখ টাকা ঋণ হয়ে আছি। 10 লাখ। বাথরুমের কাজ বাকি, উজুখানার কাজ বাকি, মাদ্রাসার দরজা জানালা সব বাকি। কথা বুঝেছেন? হে বাবা, রমজানে আগেই ছাদ হয়েছে 2,500 স্কয়ার ফুট, 10 লক্ষ টাকা আমার ব্যয় হয়েছে। এই আমাদের প্রতাপপুর আছে না, প্রতাপপুর দরবার শরীফ আছে, হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির বড় আশিক মাজার হুজুর শুয়ে আছেন। ওই প্রতাপপুরের অনেক ভক্তরা পাথর পাঠিয়েছিল, সে গত বছরে শুনে দেখবেন 16 চাকায় পাথর দেওয়া হয়েছে। হয়তো পাথরের দাম এমনি সাধারণ 16 চাকার পাথর আমার ওই পর্যন্ত যেতে 53,000 টাকা ব্যয় হয়েছে। কথা বুঝেছেন? পাথর বাদে 10 লাখ টাকা ব্যয় হতে ছাদ দিতে। এবার আপনারা চিন্তা ভাবনা করুন। তাহলে আমি টাকা দিয়ে যদি সব নিজে হজম করতাম তাহলে হয়তো একটু ত্রুটি ছিল, কিন্তু আমি যে পথে ব্যয় করছি এখন আপনারাই বলেন আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আরো যদি চাই তা আপনারা দেবেন না? দেবেন না? আমার জন্য দিতে হবে না, আপনাদের সন্তানদের জন্য দিবেন। বাবা, আমি তো কিছু নিয়ে যাব না কবরে, সব রেখে যাব। আমার ছেলে আপনাদেরই পাশে পড়াশোনা করে, এই দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি, সেখানে পড়াশোনা করে আমারই বেটা। বাবাজি আমার, আল্লাহ পাক চাইলে একদিন ইসলামের ডাঙ্কা আমার এলাকা থেকেও বাজবে, বলুন ইনশাআল্লাহ। আমার পাশাপাশি একটা সংগঠনও আছে, সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা। আপনারা এবং আমাদের এই যে চ্যানেলগুলো দেখছেন, মাসুরিয়া টিভি, ইসলাম এসো জীবন গড়ি ইসলামের পথে, দরবার শরীফ টিভি, তারপরে আহলে ঘাটাল সুন্নি টিভি, তারপরে সুন্নি জামাত 786, আহলে বায়াত টিভি, আজিজিয়া টিভি, এরূপ চ্যানেল আছে। বাবা, অন্য চ্যানেলকে আমি অ্যালাউ করি না, কারণ কি সুন্নিয়াত প্রচার করবে না। ইউটিউবওয়ালাদের কাজ হলো একটু ফাঁক পেলে পা ঢুকিয়ে গন্ডগোল পাকানো। যাই হোক, সংগঠন এবং মাদ্রাসা আপনারা পাশে থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। আর উত্তর আমি দিতে পারবো না, ওই পর্যন্ত থাক, অনেক হয়েছে। 12 পার আর কি, আমারও 12টা বেশি গেছে। আর আল্লাহ রহম করলে আবার আসবো। আর আপনাদের রামপুরহাট এলাকার মানুষ তো বড় মহব্বত করেন আমার, আমি জানি। এর আগে ও একটা ফরমাইশ বাকি রয়েছে, তো আবার শুধু প্রেমিক বেলা বাকি রয়ে না, ওটাও কইতে হবে। আর এই এলাকার মানুষ বড় মহব্বত করে আমার। ওয়াহারি হুজুরের ভক্ত আছেন অনেক, প্রতাপপুরের ভক্ত আছেন অনেক, দূরে দূরে ভক্ত আছেন। যুবক, আমি আমার হুজুরের সম্পর্কে হয়তো শোনাতে পারলাম না, তো বেলালি বদলটা শোনাই, বলবো। দেখেছেন, খাওয়া দাওয়ার লোক কিছু ঘুমিয়ে যাবে, আর আমার শেষ হওয়ার বলে খেতে দেওয়ার কথা। তো লোক অনেক হয়ে গেছে, তো তোরা আগের থেকে লাগিয়ে দিয়েছেন, অসুবিধা নেই। আমরাও যাচ্ছি, আপনারা রেডি থাকেন, আমরাও আসছি। যাই হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন। যেটাও আমি বলি, ওয়াহার পীরের কি বদল, সোনার ওয়াহার এইটা, জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ওয়াহার আমার প্রাণের ওয়াহার, সোনার ওয়াহার আমার প্রাণের, খুব মোহাব্বতে সোনার ওয়াহার আমার প্রাণের। ও দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার হার আমার প্রাণে। একটু আওয়াজ না দিলে আমি কি করে গাই? সোনার হার আমার প্রাণে। ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ জামানার, সোনার হার আমার প্রাণে। আমরা তোমার দিওয়ানা, জুদাই আর
সহে না আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না দূরে রাখিয়া মোদের কাদায় না আর সোনার আপনারা গাইছেন বাবা যে অপার পীরের সম্মান না করতে পারে সে নিজের পীরের সম্মান করতে পারে না ঠিক নি এই তরিকতের কথা যাই হোক আব্বা আমার ও শুনতে চেয়েছেন ও অনেক কাগজ আসবে তো কাগজ তো দিতে পারছি না বাপ আমি ফেল আবার যদি আল্লাহ কোনোদিন দেখায় খেল তখন দেখাবো এ পর্যন্ত দিদি জোরে করেন সুবহানাল্লাহ একটু কাছে আসুন সালাম পড়ি তারপরে ইয়া নবী আপনার এসো গো বেলাল যদি আল্লাহ বলায় বলবো না এখনই বলবো সুবহানাল্লাহ বলেন আরো জোরে আবার এসো গো মাশাআল্লাহ সেহরি না করে রোজা রাখা যাবে কি যাবে না সেহরি করা সুন্নাত না করলেও রোজা হবে কথা বুঝেছেন রোজা ফরজ আজ জীবনই করবো না 12টা অনেক হয়ে গেছে আপনি একটু পাশে আছেন সালাতু সালাম পড়িয়া নবী السلام عليك يا رسول السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك يا رسول الله উম্মতের দরদি নবীজি আমার মদিনা পানে চাহিয়া কাদিজে গজল গহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহি আলাইকা হায়াতুন নবী আসেন মদিনায় ইয়া রাসূলুল্লাহ কত আশিক রাসূল রওজায় আসে যায় সদামল আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তুল্লাহি আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ মদিনা মনে বাসনা ওই মদিনা প্রাণে যাত না ওই মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা
या हबीब सलाम अलैका सलातुल्लाहि अलैका दर्द गो তুমি যে নূরে তে পয়দা সেই নূরে तमाम জাহান পয়দা তুমি যে নবী কাবা রকাবা আশিকদের গলার মালা নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाहि अलैका दर्द गो ওগো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম দিলে আ নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाहि अलैका الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا نورا من نور الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাবারা রাত অনেক হয়েছে আর কমিটির ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন 2-2.5 মাস ধরে এই কমিটির মানুষ গ্রামবাসী খুব কষ্ট করেছে আর আল্লাহ পাক যে আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন আল্লাহর কাছে আমরা এই দোয়াই করি আল্লাহ সোনার থেকে আমাদের উভয়কে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন কার জীবনের শেষ জালসা আমরা কেউ জানি কেউ জানি হয়তো আজ জীবনে দেখা হবে না বাবা তবে আজকের জালসা থেকে আমরা সবক পেলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পাগল নাকি আমাদেরই পাগল এখনো আমাদের জন্য কাঁদছেন ওই নবী পাক সম্পর্কে কথায় কাজে আকীদায় ইঙ্গিতে যদি কেউ কটূক্তি করে তাদের সঙ্গে আমাদের চলা যাবে না হে বাবা অনেকে হয়তো মনে করছেন হুজুর একজন জিজ্ঞাসা করছেন হুজুর কোন সুন্নির ছেলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন একটু জোরে কইতে হবে জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে সুন্নিদের আওয়াজ সবসময় বুলেট আওয়াজ নাকি খুব জোরে করবেন জন্ম আমার নবীর যুগে
হলে কেন কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরত বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে যদি বলেন না ইয়া রাসূলুল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনা দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা প্রেমিকদের বাজার প্রেমিকরাই তো সাজায় নাকি বলে আমরা সব রাসূলের দিওয়ানা নবীর প্রেমে জীবন দিতে ত্রুটি ঠিক নি বাপ আল্লাহ আমাদের যেন কবুল করেন জোরে বলি আমিন আবার শোক প্রেমী মদেরি জগতে এ ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে জোরে বলে দিয়ে যে মোর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার শোক প্রেমী মোদের জগতে ফিরে নতন করিয়া আলান হাকিতে কাবার মিনার পরে কাবার মিনার পরে তবু সমসে কা
সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ও গো তাহারি সুগান গাহে জন্নত হতে বারেক তুমি এসো গো আবার ফিরে নতুন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে আবার সগ প্রেমী মদিরি জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমান ও আমলে যেন বরকত দেন, জোরে বলি আমিন। আব্বা আমি কোরআনুল মাজিদের আয়াতে কারিমা পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যারা আহলে বায়াতের মুহাব্বতে মৃত্যুবরণ করবে তারা শহীদের দরজা লাভ করবে। আমার নবী পাক আরো বলেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন, আমার রাসূল বলেন মাম্মা তাআলা বুগদিন আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা, যারা আমার আহলে বায়াতের সঙ্গে হিংসা নিয়ে মৃত্যুবরণ করবে তারা মরে যাবে কিন্তু কাফের হয়ে মারা যাবে। কি গো, তাহলে আমরা ইমানদার হয়ে শহীদের দরজা নিয়ে মরতে চাই না কাফের হয়ে মরতে চাই? যদি শহীদ হয়ে মরতে চান আহলে বায়াতের দামানকে ধরে নেন। কথা বুঝেছেন? আহলে বায়াত তারা আমার নবী পাক আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন, ঘর থেকে বার হয়েছেন উষার মর্ম, গায়ে চাদর আছেন কালো, জাআল হাসান, হাসান পাক বার হয়ে এলেন, নবী ভিতরে ঢুকালেন, হোসেন পাক এলেন ভিতরে ঢুকিয়ে নিলেন, খাতুনে জান্নাত এলেন ভিতরে ঢুকিয়ে নিলেন, হযরতে মাওলা পাক এলেন নবী ভিতরে ঢুকিয়ে নিলেন। নেওয়ার পরে বলছেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহ এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলু বায়াত। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন, জোরে বলি আমিন। আব্বা আমার হুজুরকে মহব্বত করেন, আমার ওয়ালি রাহমাতুল্লাহ আলাইহি অগাধ কষ্ট করে গেছেন। আহ বাবা কি বলবো, আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোথায় আসো হুজুর ওয়াহাদি, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওরে আল্লাহর ওলি মরে না গো, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছোঁয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ
বিছে নয় ভোরে দেখি তোমায় অনেক কথা আছে। على سيدنا شفينا ملجنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। अल्लाह অনেক দিন কমিটির ভাইরা বাবারা মেহনত করেছে গো আল্লাহ, অক্লান্ত পরিশ্রম করেছেন, এলাকাবাসী সাহায্য সহানুভূতি করেছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে উপস্থিত হয়ে তারা বিভিন্ন ভাবে সাহায্যের সহযোগিতা করেছে। আল্লাহ মেহেরবান तमाम दुनियार औलिया किरामদের ওসিলা আল্লাহ শহদায়ে কিরামদের ওসিলা আয় আল্লাহ तमाम সাহাবায়ে কিরামদের সাদকা আহলে বায়াতের সাদকা আমার নবী পাকের ওসিলা করে কবুল মঞ্জুর করে নিন মাওলা। আল্লাহ গো ফকির যদি ভিক্ষা চাইতে যায় দরজা থেকে যদি ঘুরিয়ে দেয় আর একটা দরজায় চলে যায়, সেও যদি ফিরাইয়া দেয় আর একটা দরজাতে যায়, কেউ না কেউ তাকে ভিক্ষা দেয়। আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও মালিক কার দ্বারে যাব, কার কাছে চাইব? সকলের ওসিলা দিয়াই তো তোমার কাছে চেয়েছি। তুমি ছাড়া আমাদের আর কোন রব নাই, তুমি ছাড়া আমাদের আর কোন স্রষ্টা নাই। আয় আল্লাহ আমরা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাগুলোকে আপনি maaf করে দিন। আল্লাহ জিজ্ঞাসা যদি করি কেউ বলবে আমার আব্বা নাই, কেউ বলবে আমার মা নাই, এমন আছে অনেকেই বলবে আব্বাও নাই মাও নাই। মালিক আমি দিনও মা হারিয়েছি, আব্বা হারিয়েছি, দাদা দাদি নানা নানি হারিয়েছি, শ্বশুর কুলে শাশুড়ি কুলে মাতৃ কুলে পিতৃ কুলে আমরা অনেকেই অনেক আপনজন হারিয়ে ফেলেছি। ওগো আল্লাহ যে হাত দিয়ে তোমার খানায় কাবা ধরেছি